हे व्हाट्सअप गाइस, वेलकम टू माय न्यू अनदर फ्रेश ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আজকে কিন্তু চলে এসেছি জিরাটে আরও একটা নতুন পার্ট নিয়ে। ইয়েস, এই সময় আমি রয়েছি জিরাট বাস স্ট্যান্ড বা বলতে পারো জিরাটের যে সবুজ সংগঠন সেইখানটায়। এবছর এদের যে উপস্থাপনা, দুবাইয়ের একটা বিশাল বড় কিন্তু টাওয়ার, আর দুবাই মানেই কিন্তু বিশাল বিশাল টাওয়ার নিয়ে পুরো একটা পরিপূর্ণ দেশ। তারই একটা কিন্তু টাওয়ার এই বছর আমরা দেখতে চলেছি জিরাটের দুর্গাপুজোয়। তো বেশি দেরি করবো না, শুরু করছি আজকের ভিডিও। অ্যান্ড আমি আছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। এইটা হচ্ছে জিরাট সবুজ সংঘ বা বলতে পারো জিরাট যে বাস স্ট্যান্ড, ঠিক তার গা লাগোয়া কিন্তু একটা পুজো প্রাঙ্গণ। আর এইখানে এই বছরের যে উপস্থাপনা সেটা হলো দুবাইয়ের বিল্টমোর সুফৌ টাওয়ার। এবার সুফৌটা অনেকেই আর কি বুঝবে না, মানে নিচ্ছে না। ডাইরেক্ট যদি আমি এক কথায় নাম বলি, সেটা হচ্ছে দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। বিল্ট মোর মানে আরও উচ্চতর বানাও, ঠিক এইরকমই কিন্তু একটা কিছু অর্থ লুকিয়ে রয়েছে এই নামটার মধ্যে। আর দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে। এদিকে কিন্তু এই মুহূর্তে দেখলাম যে বাসও কিন্তু নতুন নতুন আরও বাস আনা হচ্ছে, কেন প্রয়োজন আরও বাস। অ্যান্ড যে পরিমাণে এদের যে উচ্চতা থাকে সেটা কিন্তু সুবিশাল আকৃতি হতে চলেছে। আর এইখানে এবার এদের কিন্তু এটা 59তম বর্ষ। 59তম বর্ষে এদের যে ভাবনা সেটা হলো দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। ঝড় বৃষ্টি, এতক্ষণ কিন্তু প্রচুর বৃষ্টি হলো। দেখতে পাচ্ছ এখানের ওয়েদার দেখলে তোমরা বুঝতে পারবে, রাস্তা এইখানে কিন্তু সব ভিজে গেছে, কাদা কাদা অবস্থা। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দর পদ্ধতিতে কিন্তু বাস তোলা হচ্ছে, কেননা এইখানে বাস নামানো হচ্ছে, সেই সাথেই কিন্তু বাসগুলো দেখো দড়ি দিয়ে বেঁধে এইভাবে কিন্তু তোলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বাসটা কিন্তু তুলছে, এই যে বাসটা কিন্তু এখন তোলা হচ্ছে ওপরে। আর এখানে কিন্তু নতুন নতুন বাস প্রতিনিয়ত কিন্তু চলে আসছে। আর এইখানে যদি বলি কীভাবে আসতে হবে, তো এইখানে আসার জন্য তোমরা কিন্তু জিরাট স্টেশনে নামো। আর এতক্ষণে সবাই জেনে গেছো জিরাট কীভাবে আসতে হবে, আমি সেটা বলবো না। জিরাটে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে চলে আসবে। ইয়েস, এতক্ষণ সব বাঁ দিকে ছিল, এবার ডান দিকের যে পুজোগুলো সেগুলো কিন্তু কভার করছি। তো সমস্ত পুজো কভার হবে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো জিরাট স্টেশন থেকে 3 নম্বর দিয়ে বেরিয়ে আসবে, এত নয়। জিরাট স্টেশন থেকে 3 নম্বর দিয়ে বেরিয়ে এসে ডান দিকে হাঁটা দেবে কিছুটা, জাস্ট 2 মিনিটে হাঁটাবা, তারপরে কিন্তু এই বাস স্ট্যান্ড চলে আসবে এবং তোমরা এই সুবিশাল দুবাইয়ের বিল্টমোর টাওয়ার কিন্তু দেখতে পাবে। অরিজিনাল দুবাইয়ের বিল্টমোর টাওয়ারটা দেখেছি, ঠিক সেটা ঠিক যেরকমভাবে প্রস্তুত রয়েছে এখানেও কিন্তু এটাও ঠিক সেভাবে প্রস্তুত করা হবে, যেমনটা দেখতে পাচ্ছ। এর যে বাঁদিকের যে একটা পার্ট রয়েছে, বাঁ দিক অ্যান্ড ডান দিক দুটো দিক কিন্তু এখন বাড়ানো চলছে দেখতে পাচ্ছ। আর মাঝখানটা কিন্তু এই অবধি হয়তো থাকবে, আর ভেতর দিকে কিন্তু কাজ চলছে। তো চলো আমরা এখন একটু ভেতর দিকে প্রবেশ করি আর ভেতরে দেখি যে কেমন কি কাজ চলছে। তো ওপরে কিন্তু কাজ চলছে। আর এখন যদি আমরা মূল মাতৃপ্রতিমা যা বলতে পারো যেখানটা থাকে, সেই জায়গায় যদি আমরা প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবো এখানেও কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে। আর জায়গাটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে, তাই একটু বুঝে শুনে হাঁটতে হবে আমাদেরকে এখন। আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে মূল মাতৃপ্রতিমা থাকে কিন্তু এই পোর্শনটায়। আর এইখানে কিন্তু আমরা মাতৃপ্রতিমা দর্শন করবো। অ্যান্ড এখান থেকে তারপর কিন্তু এখানে একটা এক্সিট করা, এটাই হচ্ছে এক্সিট। তো আমরা এপাশ থেকে এন্টার করবো, এন্টার করার পর ভেতরে যদি এবার টাওয়ার হচ্ছে, বুঝতেই পারছো এটা টাওয়ার কিন্তু, অর্থাৎ বিশেষ আলোক ঝলকানি কিন্তু আমরা বাইরে দেখতেই পাবো। সেই সাথে ভেতরেও কিন্তু নানান রকমের ক্রিস্টাল পাথর বা বলতে পারো গ্লসিয়াস কোনো রকমের কাচের কিন্তু ব্যবহার হবে, যার ফলে আমাদের এই উপস্থাপনাটা আরও সুন্দরভাবে কিন্তু ফুটে উঠতে চলেছে। মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে জিরাট পার্কের মাঠের যে পুজো হয় ঠিক তার সামনে। আর এই হচ্ছে ব্যানার তাদের রয়েছে, এবার তাদের 42তম বর্ষ। আর এই 42তম বর্ষে তাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তো চলো দেখে নিই যে কীভাবে কী প্রস্তুতি পর্ব চলছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা এপাশ দিয়ে আসলো, এটা হচ্ছে জিরাটের স্টেশন থেকে আসলো, ঠিক আছে, জিরাট স্টেশন। বা এর আগে তোমাদেরকে আমি যেটা দেখালাম এই ভিডিওর মাধ্যমে, যে প্রথমে হচ্ছে দুবাই টাওয়ার। তোমরা যদি জিরাট স্টেশনে 3 নম্বর দিয়ে বেরাও, তারপর সবার প্রথম পাবে হচ্ছে দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। দেন বিল্টমোর টাওয়ার দেখার পর চলে আসবে হচ্ছে এপাশ দিয়ে, আর কিছুটা আগালে, জাস্ট কিছুটা আগালেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এইখানটায় জিরাট পার্কের মাঠের যে পুজো সেখানে। আর এই বছর এদের যে ভাবনা সেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। ইয়েস গাইস, এবার আমরা দেখতে পেরেছি চীনের বৌদ্ধ মন্দির। এবং গত বছর কিন্তু এখানে ছিল লাহিড়ি বাবার আশ্রম। আর এই লাহিড়ি বাবার আশ্রমে গত বছর যে পরিমাণে একটা সাউন্ড এফেক্ট দিয়ে এবং সেই সাথে লাইট এফেক্ট ছিল, লাইট অ্যান্ড সাউন্ড কম্বিনেশনে কিন্তু জাস্ট সেরাভাবে মানে খুব অসাধারণ রূপে কিন্তু ফুটিয়ে তুলেছিল আমাদের সকলের সামনে। গত বছর আমি কভার করে গেছি গাইজ, এই জন্য আমি বলতে পারছি। অ্যান্ড এরকমই প্রতিনিয়ত আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইবের মাধ্যমে। আর এখানে যদি আমরা প্রস্তুতি পর্বটা দেখাই তাহলে দেখতে পারবে প্রস্তুতি কিন্তু একদম জাস্ট বলতে পারলে কি জাস্ট কয়েকদিন আগে হয়তো প্রস্তুতি পর্বটা শুরু হয়েছে। সেই জন্য একদম বাসের যে একদম মানে একদম প্রাথমিক কাজ কিন্তু এই ওখানে মাত্র হয়েছে। আর এই হচ্ছে মূল মাতৃপ্রতিমা থাকছে ওই জায়গাটা। আর এইটা হচ্ছে
বৌদ্ধ মন্দিরটা হবে এবং সামনেটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় গত বছর আমি যেরকমটা দেখেছিলাম। তারপর ওপাশ থেকে কিন্তু আমরা মাতৃ প্রতিমা দেখে ডান দিকে কিন্তু এক্সিট হয়, ইয়েস ডান দিক দিয়ে এক্সিট হয়ে কিন্তু এপাশ দিয়ে আমরা বেরিয়ে আসবো। তো চলো এইখানে তো এইটা দেখেই নিলে, আরও একটা বৌদ্ধ মন্দির রয়েছে এই ভিডিওর শেষে, তোমরা জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমরা চলে আসলাম হচ্ছে জিরাটের আদিবাড়ি পুজো দেখার পর ওখান থেকে সামনে এগিয়ে গেলাম, সামনে এগেলে কিছুটা এগোলেই কিন্তু একটা চৌরাস্তা মোড় পড়বে, সেখান থেকে আমরা বাঁ দিকে চলে আসলাম। বাঁ দিক দিয়ে এপাশ দিয়ে আসার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আর এই বছর এদের যে ভাবনা 2024 এদের বিশেষ আকর্ষণ হচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির। তো চলো দেখিনি এদের একটা প্রিপারেশন কতদূর হচ্ছে। এখানে কিন্তু বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কাজ চলছে। তো এই হলো মূল পুজো মণ্ডপ যেখানটায় আর কি পুজোটা হয়ে থাকে। আর এই দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুকুর রয়েছে, দেখো এই পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর। আর এইখানে পুকুরের জন্য এরা বিশেষ একটা এদের যে বেনিফিট যেটা রয়েছে বা বলতে পারো প্লাস পয়েন্ট, এরা ঠিক যেভাবেই কিন্তু পুজো মণ্ডপ প্রস্তুত করুক তার সাথে যখন একটু আলোকসজ্জায় খেলা দেখায় না, আলোর খেলার সময় কিন্তু যখন দূর থেকে আমরা এই পুজো মণ্ডপটা দেখি এই জলের রিফ্লেকশনের জন্য বাস সেরা লাগে। গত বছর আমি এসেছিলাম কভার করতে। তো তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকে জুড়ে রয়েছো তারা তো আশা করি খুব ভালো করেই জানো। আর যারা তোমরা জিরাটের অধিবাসী রয়েছে বা জিরাট থেকে যারা আমাকে দেখছো তারা অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, যাতে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এর পরে যখন আমি আবার আসতে চলেছি। যাই হোক, তো এই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ। আর চলো আমরা কিন্তু ভেতরে গিয়ে দেখে নিই যে প্রস্তুতি পর্ব ঠিক কীভাবে চলছে। আর আমরা কিন্তু ক্লাব মেম্বার থেকেও জেনে নিতে চাইবো যে সমস্ত ইনফরমেশান, কেননা তাদের কি চমক থাকছে সমস্ত কিছু। তো এই মুহূর্তে আমরা হচ্ছে ভেতর দিকে প্রবেশ করছি। আর এখানে প্রত্যেক বছর আমরা যেটা দেখে থাকি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এই যে সামনে যে বাঁশগুলো পড়ে রয়েছে, তো এই যে বাঁশ পড়ে রয়েছে এইখান থেকে হচ্ছে তাদের মূল পুজোটা শুরু হয়, অর্থাৎ পুজো মণ্ডপটা। তো ওইখানে যখন পুজো মণ্ডপটা হয় না, তারপরে ভেতরটা কিন্তু নানা রকমভাবে সাজানো থাকে। এর পাশ দিয়ে যখন ব্যাকগ্রাউন্ড যেটা সাজায়, ব্যাকগ্রাউন্ড যেমন গত বছর হয়েছিল হচ্ছে এখানে পুরীর জগন্নাথ মন্দির, ঠিক সেই আদলে কিন্তু পুরো চারিদিকটা সাজিয়ে তুলেছিল। এইবার যেহেতু হচ্ছে যে বুদ্ধ মন্দির, তো আশা করছি বুদ্ধদেবকে রিলেটেড বা বুদ্ধ মন্দিরকে নিয়ে কিন্তু পুরো চারিদিকটা সাজিয়ে তুলবে আমাদের সকলের জন্য। তো চলো এবার হচ্ছে আমরা মূল পুজো প্রাঙ্গণের দিকে অগ্রসর হই। আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকারা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। আর এদিকে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ঘনিয়ে আসছে, আর শ্রাবণ মাস মানে এই বর্ষা তো হবেই না। তো চলো এবার আমরা দেখিনি ভেতরে যে প্রস্তুতি, মূল পুজো প্রাঙ্গণ যেখানে মাতৃ প্রতিমা থাকতে চলেছে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর ভেতরে এইবার যেহেতু এখানে হচ্ছে বুদ্ধ মন্দির, তো আমরা চাইবো যে বা ক্লাব কর্তৃপক্ষ থেকে আমরা জানতে তো পারবোই, তার আগে আমার যতদূর একটা ধারণা যে বুদ্ধ মন্দির যখন হচ্ছে ভেতরে হয়তো মেবি বুদ্ধ মানে বুদ্ধদেবকে কেন্দ্র করে পুরো থিম যেহেতু রিলেটেড, তো মাতৃ প্রতিমাটাতেও কিন্তু ঠিক সেরকমই একটা ছোঁয়া আমরা দেখতে পাবো। আর এই পাশ দিয়ে কিন্তু নানা রকমভাবে সাজিয়ে তোলা হয় চারিদিকে। আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট, গত বছর এক্সিট পয়েন্ট এই পাশে থাকলো, এই বছর কিন্তু তারা মণ্ডপের যে গ্রাফটা রয়েছে সেটা একটু চেঞ্জ করে এই পাশ থেকে কিন্তু এক্সিট করছে। আর এখানে পুকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তো, এই যে মেঘলা ওয়েদার তার মধ্যে এরকম পুকুর। আর এখনই যদি এরকম একটা সুন্দর লাগে, আর যখন আমরা পুজোর সময় পুরো আলোকসজ্জায় সেজে উঠবে জায়গাটা, তখন যখন আমরা দূর থেকে দেখবো তখন আশা করি বুঝতেই পারছি যে কতটা সুন্দর লাগবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি আমি কালিয়াগড় ক্লাব কমিটির সম্পাদক গোবিন্দ দাকে। তো দাদা কেমন আছো? তো এবছরে আপনাদের ভাবনায় রয়েছে মায়ানমারের বৌদ্ধ মন্দির। তো এই বৌদ্ধ মন্দিরে আমাদের চমক কী কী দেখতে পাচ্ছি? বৌদ্ধ মন্দিরের চমক বলতে আপনার মায়ানমারের যে বৌদ্ধ মন্দিরের যেই মডেলটা আছে টোটালটাই আমরা তুলে ধরতে চাইছি। তার ভেতরে অনেক কারুকার্য আছে যেগুলো পাবলিকের জন্য বা দর্শনার্থীদের জন্য সারপ্রাইজ থাকবে, সেগুলো তারা এসে দেখবে। এগুলো আমরা এখন বলতে চাইছি না, তো ভেতরে এসে তারা দেখবে। তো এই বছর কি আমরা এই বৌদ্ধ মন্দিরে এখন যেটা সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আলোকসজ্জা, তো এখানেও কি আমরা আলোকসজ্জার কিছু চমক দেখতে পাবো? আলোকসজ্জা থাকবে, রোড লাইট আছে, আমাদের দুটো পুকুরের মধ্যে যেহেতু প্যান্ডেল, আমাদের পুকুরের মধ্যে আলোকসজ্জা থাকে, নতুন নতুন ভ্যারাইটি আমাদের প্রত্যেক বছর থাকে, সেগুলো দর্শনার্থীদের জন্য থাকবে। আসলে পুজোর সময় অবশ্যই দেখতে হবে। এবছর পুজোয় মাতৃ প্রতিমায় আমরা কি চমক দেখতে পাচ্ছি? হ্যাঁ, দুর্গা প্রতিমা আমাদের বৌদ্ধ মন্দিরের আদলে যেই ধরনের মূর্তি হতে পারে সেই রকমই আমরা করছি। তো যেহেতু বৌদ্ধ মন্দির হচ্ছে, তো আমরা বৌদ্ধ যে বুদ্ধদেব রয়েছে তার কি কোনো রকম স্ট্যাচু আমরা এখানে দেখতে পাচ্ছি? মডেল কিছু না কিছু আর এই প্যান্ডেলের হাইট কেমন থাকছে? প্যান্ডেলের হাইট আপনার মোটামুটি 70 থেকে 75 ফুট, চওড়াটা 80-82 ফুট হয়ে যাবে। তো যে সকল দর্শক বন্ধুরা এখানে আসতে আছে তারা কিভাবে এখানে আসবে? এখানে আসবে জিরা স্টেশন নেবে, হাওড়া কাটোয়া লাইনে জিরা স্টেশন নেবে 5 মিনিটের। জিরা স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পূর্ব দিকে আসবে, তাহলেই প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখতে পাবে। আমাদের একটা 5 মিনিট আসলেই পেয়ে যাবে। আচ্ছা, যে সকল আগত দর্শনার্থীরা এই মন্দিরে আসতে আছে সেই সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনাদের তরফ থেকে কী বার্তা থাকছে? আমাদের তরফ থেকে বার্তা বলতে তারা আসুক, আসলে অবশ্যই ভালো লাগবে। জিরাটের একটা পুজো না, ছোট্ট শহরের মধ্যে আমাদের অনেক পুজো আছে, আসলে সবার ভালো লাগবে।
তো সর্বশেষ একটাই কোয়েশ্চেন রয়েছে, এবছরে আপনাদের মণ্ডপ শিল্পী এবং প্রতিমা শিল্পী কে রয়েছেন? আমাদের মণ্ডপ শিল্পী আছে আপনার মালাকার ডেকোরেটার্স, প্রতিমা শিল্পী আছে বুবাই পাল বলে একজন, আমাদের নিজস্ব লোক, এই দুজন আছে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের পুজোকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবুজ